লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একই গ্রামের ৫ জন নিহত। ৫ জনের মৃত্যু হয় সাগরের মধ্যখানে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জন নিহত। ২২ জন নিহত, জীবিত উদ্ধার ২১ জন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। ২৬ জন বাংলাদেশি যাদেরকে উদ্ধার করা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক। যে ১৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সিলেটের ছিলেন একই উপজেলার ৫ জন, সুনামগঞ্জের। সেই তথ্যটি আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি যে সিলেটের ৫ জন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরের মধ্যখানে তারা ইন্তেকাল করেন। সেই ইন্তেকাল, তাদের মৃত্যুবরণ হওয়ার কারণ হচ্ছে তারা লিবিয়া থেকে যাওয়ার পথে যখন সাগরের মধ্যখানে ছিলেন সেখানে যথেষ্ট পরিমাণ খাবার পানি ছিল না। সেই খাবার পানির জন্য প্রায় তারা ৫ থেকে ৬ দিন ক্ষুধার্ত ছিলেন। সেই ক্ষুধার্ত থেকেই অনেকেই ইন্তেকাল করেন, অনেকের মৃত্যু হয় এবং যাদেরকে উদ্ধার করা হয় তাদের অবস্থাও আশঙ্কাজনক, খুব একটা ভালো নয়। সিলেটের যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৪ জনের আমরা ইতিমধ্যে পরিচয় পেয়েছি। যারা মৃত্যুবরণ করেন, একজন হচ্ছেন দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না। আরেকজন আব্দুল গনি সাহেবের ছেলে সাজিদুর রহমান। মৃত কারি ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া। উপজেলার রনারছর, দিরাই উপজেলার রনারছর গ্রামের মুজিবুর রহমান। এই ৪ জনের তথ্য ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি যে এই ৪ জন তাদের পরিচয় পাওয়া গেছে যারা সিলেটের মৃত্যুবরণ করেছে। তো সর্বমোট ৫ জন, সিলেটের ৫ জন কিন্তু ইন্তেকাল করেছেন। সিলেটের ৫ জনের মৃত্যু হয়েছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে। সেই ৫ জনের তথ্য নিশ্চিত হয়েছি। ঘটনাটি শোনার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমরা প্রত্যেকেই তাদের মাগফিরাত কামনা করি। যারা মুসলমান, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন, আমরা এটুকুই কামনা করি। আর পরিবারের জন্য, নিজের জন্য দেশ ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে মানুষ বিদেশের জন্য পাড়ি জমায়। হয়তোবা যে মানুষগুলো গিয়েছিল তাদের নসিবে সেই বিদেশ পৌঁছানো ছিল না। মুহূর্তেই তাদের সব স্বপ্ন ভেঙে যায় মৃত্যুর কাছে।